যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ প্রতিটি সমস্যার থেকে বের হওয়ার পথ বের করে দেন। কুরআনের আলোকে সূরা তালাক 2:3। যখনই জীবন কঠিন লাগে শুধু বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তোমার আচরণ যদি তোমার ইবাদতকে প্রতিফলিত না করে তাহলে বুঝে নাও ইবাদতে কোথাও ঘাটতি আছে। নামাজ পড়ো, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার না করলে সেটা অসম্পূর্ণ। 4 জায়গায় 4 জিনিসের হেফাজত করো: মজলিসে জিহ্বা, বাজারে চোখ, দস্তরখানে পেট, নামাজে মন। অমূল্য নসিহত থেকে আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে ধনী হয়ে যাবে। অভাবের চেয়ে বেশি কষ্ট দেয় অসন্তোষ। কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণের কেউ আছে কি? সূরা কামার 22। প্রতিদিন একটু হলেও কুরআন পড়ো, শুধু তিলাওয়াত নয়, বুঝে পড়ো। মানুষের কথায় কান দিও না, তারা জান্নাত দেবে না, জাহান্নাম থেকেও বাঁচাবে না। শুধু আল্লাহর সন্তুষ্টির দিকে তাকাও। আজ থেকে একটা ছোট আমল শুরু করি, যেমন দিনে 5 ওয়াক্ত নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলা, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া, কারো সাথে খারাপ ব্যবহার না করা, যদিও সে তোমার সাথে খারাপ করে। আল্লাহ আমাদের সবাইকে তার পথে অটল রাখুন, গুনাহ থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ প্রতিটি সমস্যার থেকে বের হওয়ার পথ বের করে দেন। কুরআনের আলোকে সূরা তালাক 2:3। যখনই জীবন কঠিন লাগে শুধু বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তোমার আচরণ যদি তোমার ইবাদতকে প্রতিফলিত না করে তাহলে বুঝে নাও ইবাদতে কোথাও ঘাটতি আছে। নামাজ পড়ো, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার না করলে সেটা অসম্পূর্ণ। 4 জায়গায় 4 জিনিসের হেফাজত করো: মজলিসে জিহ্বা, বাজারে চোখ, দস্তরখানে পেট, নামাজে মন। অমূল্য নসিহত থেকে আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে ধনী হয়ে যাবে। অভাবের চেয়ে বেশি কষ্ট দেয় অসন্তোষ। কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণের কেউ আছে কি? সূরা কামার 22। প্রতিদিন একটু হলেও কুরআন পড়ো, শুধু তিলাওয়াত নয়, বুঝে পড়ো। মানুষের কথায় কান দিও না, তারা জান্নাত দেবে না, জাহান্নাম থেকেও বাঁচাবে না। শুধু আল্লাহর সন্তুষ্টির দিকে তাকাও। আজ থেকে একটা ছোট আমল